এখানে অনেকে বলেন যে 2023-এ আমরা যদি বিভিন্ন জায়গায় আমাদের যদি ক্যান্ডিডেট না দিতাম তাহলে 23-এ নাকি আমরা সরকারই গঠন করতে পারি। আমি ওনাদেরকে বলছি 2018-তে আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের দেখতে পাইনি, আমরা কখনোই দেখতে পাইনি। আজকে বলছেন, আর আমি বলছি এই যে আজকে এই এডিসির ইলেকশন নিয়ে কিন্তু আজকের এখানে এই সভা নয়, আপনারা আজকে এখানের যে টিপ অফ দ্য আইসবার্গ এডিসির ইলেকশনের যখন ঘন্টা বাজবে, আজকে এখানে যেভাবে ব্যান্ড এখানে বেজেছে তার থেকে বড় ব্যান্ড এডিসি ইলেকশনের পরে এর থেকে বড় সভা আমরা কুমলুঙে করব এবং আমরা দেখিয়ে দেব আমরা জনজাতিদের জন্য করার যে ইচ্ছা। আজকে মৌ সাইন করা হয়েছে, বলা হয় কেন এই অ্যাকর্ড, কি অ্যাকর্ড, এই অ্যাকর্ড কেন এখন পর্যন্ত হচ্ছে না? এতদিন হয়ে গেল, অ্যাকর্ডের মধ্যে কি লেখা ছিল? একবার আমি বিধানসভার মধ্যে বলেছি, আপনারা আগে নিজেদের দেখুন, একটা আঙ্গুল আপনাদের দিকে আমাদের দিকে দেখানোর আগে 4টা আঙ্গুল কিন্তু আপনাদের দিকে আসে। আজকে আপনাদের সামনে বলছি, এখানে ওই যে চুক্তি হয়েছিল যে বিভিন্ন বিষয়ে আমরা চাই এই চুক্তি সেটাকে ইমপ্লিমেন্ট করতে, এখনো বলছি আমরা করব, কিন্তু সেই চুক্তির মধ্যে কি লেখা ছিল যে 6 মাস মধ্যে চুক্তির 6 মাস পর্যন্ত কোন রকম আন্দোলন করা যাবে না, কোন রকম ত্রিপুরা সরকারের বিরুদ্ধে কোন রকম মানে এই ধরনের আন্দোলন করা চলবে না। কিন্তু ডে 1 থেকে বিভিন্ন নামে বারবার আমাদের সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। তাহলে এই চুক্তিকে কে ভেঙেছে, কে ভেঙেছে এটা বুঝার বিষয় আছে। আমরা একদিকে চুক্তি ভঙ্গ করব, আবার বলবো যে আমাদের চুক্তি সেটাকে সম্পাদন কেন হচ্ছে না। আমরা তো চাইছি, আমি এখনো বলছি, আমি সমস্ত যারা আমাদের ছোট ছোট পার্টিগুলো আছে, আঞ্চলিক পার্টিগুলো আছে, আমি ওনাদের সম্মান করি, আমি ওনাদেরকে সম্মান সারা জীবন দেব। কিন্তু বন্ধুগণ, আমি একটা কথাই ওনাদেরকে বলবো, আপনারা যাদের শক্তি নিয়ে আপনারা কথা বলেন তারা কারা?